আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চলেন আমরা একটা কাজ করি। আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে যে লাইফটা, এই লাইফটা চলেন আমরা বাস্তব জীবনে নিয়ে আসি। তাতে কি হবে? তাতে আমাদের দেশটা এবং পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে দেখাচ্ছি সব কিছু, নিজেকে যেভাবে উপস্থাপন করি, তাতে তো আমরা পৃথিবীর বা মধ্যে সব থেকে সচেতন মানুষ, সৎ মানুষ, ধার্মিক মানুষ সব কিছুই তো সেক্ষেত্রে আমরা এভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছি। তাহলে বাস্তব জীবনে এত অশান্তি কেন আমাদের? কেন দেশ ভর্তি এত দুর্নীতি, এত হাহাকার, এত অত্যাচার, এত কান্নাকাটি, এত আহাজারি, খুনা খুনি, এই সেই? পত্রপত্রিকাগুলোকে আপনি খুলে দেখেছেন কখনো? রিসেন্টলি দেখছেন আপনি? নিউজগুলো পড়ছেন কিনা জানি না, দেশটা এত অস্থিতিশীল কেন? তাহলে এই ভালো মানুষগুলো, এই যে এত লাখ লাখ ফেসবুক অ্যাকাউন্টে যখন আপনি যাবেন, ইনস্টাগ্রামে যাবেন, যেখানে যাবেন দেখবেন যে মানুষ কি সুখী জীবনযাপন করছে। তাহলে অশান্তিগুলো কোত্থেকে? এই অশান্তিগুলো কোত্থেকে আসে? তাহলে প্রশ্ন আসে না মনের ভিতরে? এই প্রশ্নের উত্তর কিন্তু ঠিক এখানে, যে আমরা এক্স্যাক্টলি সোশ্যাল মিডিয়াতে যেভাবে নিজেকে শো করছি, বাস্তব জীবনে আমরা এভাবে মেনে চলছি না, আমরা এটা ফলো করছি না। সোশ্যাল মিডিয়াতে আপনি নিজেকে দেখাচ্ছেন আপনি একজন সব থেকে সৎ মানুষ, অথচ কর্মক্ষেত্রে যা দেখা যাবে আপনি একটা বিশাল দুর্নীতিবাজ। এই ভাই, এই যে রিসেন্ট যতগুলো দুর্নীতিবাজ ধরা খেলো, এদের প্রত্যেকেরই কিন্তু খুব সুন্দর সুন্দর বুলি আছে। তারা পরামর্শ দিত মানুষকে সৎ পথে চলার জন্য, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এই সে বহুত কিছু। এখন তো দিন দিন শুধু বের হচ্ছে, শুধু বের হচ্ছে। এটা তো কোনো সমাধান না। সমাধান কোথায়? সমাধান হচ্ছে এগুলো তো থামাতে হবে। এই থামানোর জন্য উপায় কি জানেন? এই থামানোর জন্য উপায় হচ্ছে, আব্বু সবসময় একটা কথা বলে, সাধু না সেজে সাধু হও। সাধু না সেজে সাধু হও, দ্যাট মিন্স আপনি কিছু একটার অভিনয় না করে বাস্তবে আপনি এটা হন। সেক্ষেত্রে দেশটা সুন্দর হবে। সোশ্যাল মিডিয়াতে ফিলিস্তিন নিয়ে পোস্ট করতেছেন, বাইরে যেয়ে ইসরায়েলের প্রোডাক্ট খাচ্ছেন, তো লাভ হলো কি? সোশ্যাল মিডিয়াতে আপনি দেখাচ্ছেন দুর্নীতি বিরুদ্ধের মানুষ, নিজে অফিসে ঘুষ খাচ্ছেন, লাভ হলো কি? মুসলিম কমিউনিটির একতা নিয়ে কথা বলছেন, আর বাইরে যেয়ে আপনি আরেক দলের বিরুদ্ধে কথা বলছেন, মানে নিজেদের মধ্যে পরস্পর ছোটখাটো বিষয় নিয়ে বড় সিন ক্রিয়েট করছেন। তাহলে লাভ হলো কি? এজন্যই বলছি যে নিজেকে একটা চরিত্রে নিয়ে আসার জন্য, তাতে পৃথিবীটা সুন্দর হবে, আমার আশপাশ সুন্দর হবে। এখন সময়টা এই পর্যায়ে চলে আসছে যে আপনি যদি ভাবেন যে নিজে ভালো আছি, আমার তো সমস্যা হচ্ছে না, বা আমার কিছু, ভাই এখন আর এই সময় নাই, এতটুকু ভাবার সময় এখন আর নাই আপনার। একটা জিনিস মাথায় রাখেন, আপনার যদি এলাকায় আগুন লাগে আর আপনি যদি সেই আগুন নিভানোর চেষ্টা না করেন, ঘরগুলো পুড়তে পুড়তে আপনার নিজের ঘরটাও কিন্তু সেখান থেকে বাদ যাবে না। সো দিন শেষে আমরা যারা ভাবছি যে যা খুশি হোক আমার কি, আমি তো ভালো আছি, আপনি আমি শেষ পর্যন্ত ভালো থাকতে পারবো না, শুধুমাত্র আমাদের এই বসে থাকার কারণে, এই নিষ্ক্রিয় থাকার কারণে। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব একটা কথা বলতেন না, যে ওনার এই কথাটা আমি সব সময় বলি, যে উম্মার ঘরে আগুন লেগে গেছে, এই আগুনে আমি পারলে পানি ঢালবো, না পারলে অন্তত এতটুকু নিশ্চিত আমি করব আমার দ্বারা যেন আগুনটা না বাড়ে। এই জিনিসগুলো ভাই একটু মাথায় রাখেন। একটু সবাই সচেতনভাবে কাজ করেন, সবাই নিজের প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ ভালোটুকু চেষ্টা করি এই একটা সুন্দর পৃথিবীর জন্য, একটা সুন্দর দেশের জন্য, নিজের একটা সুন্দর পরিবেশের জন্য। দেশটা ভালো থাকলে নিজেও ভালো থাকবেন, আশপাশটা ভালো থাকলে নিজেও ভালো থাকবেন। আপনার ঘর থেকে একটা ভালো সন্তান বের হোক, আপনার সারাউন্ডিংস থেকে একটা ভালো মানুষ বের হোক। এই মানুষগুলো যখন কোনো কাজে যাবে, কোনো দায়িত্বে যাবে, কোনো পোস্টে যাবে, এরা যখন ভালো কিছু করবে, আপনার এখন আপনাকে মানে বলে বোঝানো যাবে না যে আপনার কী পরিমাণ তখন ভালো লাগবে, যখন আপনি দেখতে পাবেন যে হাজারো দুর্নীতির ভিড়ে আপনার সার্কেলের একটা মানুষ যে কিনা তার জায়গাতে অনেক ভালো কাজ করছে। এই জন্য এই জিনিসগুলো ভাই নিশ্চিত করার চেষ্টা করেন, সবাই সবার জায়গা থেকে কথা বলেন। আমরা অনেকেই কিছু বলি না, চুপ করে থাকি, বলে মনে করি যে কাজ হয় না, এগুলো এই সে, আসলে কাজ হয় ভাই, কথা বলতে হবে, নিজেদের মধ্যে কাউন্সেলিং করতে হবে, পরিবারে, বন্ধুদের সাথে, সবখানে একটা নিজেদের মধ্যে একটা ইউনিটি গড়ে তোলেন, কোরাম গড়ে তোলেন, যাতে এই ফিল্টারের মাধ্যমে খারাপগুলো ঝরে যায়, ভালোটা যেন আরো ভালো হয়, দিন দিন ভালোর সংখ্যা বাড়তে থাকে। আমরা সবাই সবার জায়গা থেকে এসে শুরু করি। তা না হলে ভাই বিশ্বাস করেন সামনে খুব খারাপ দিন আসতেছে। দেশটার অবস্থা আমি আর কিছু বলতে চাচ্ছি না, আপনারা দেখতেছেন। এর মধ্যে যদি এখনো আমরা সচেতন না হই, সামনে ভয়াবহ দিন আসতেছে। প্রত্যেকের জায়গা থেকে একটু সচেতনভাবে কাজ করি দেশের জন্য, ভালোর জন্য, সবকিছুর জন্য। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।